মালদার দিকে নজর রাখি এবার। মালদায় আবাসে বিডিওর নামে তোলাবাজি। হ্যাঁ, কাঠগড়ায় খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান। মালদার কালিয়াচকে চাঞ্চল্যকর অভিযোগ, বাড়ি পিছু 7,000 টাকা আদায়ের নির্দেশ। পঞ্চায়েত প্রধানের ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ মালদার জেলা শাসক। এক একটা ঘরে 7,000 করে বাপরে সম্ভব? সব মেম্বার ক্লিয়ার বলে দেবেন, টিকা দেওয়া নিবে যাও, তাহলে সিস্টেমে এইভাবে যেটা আমাদের যদি আপনারা যেরকম সেটা করে আমার সম্ভব নয়। আমার মেম্বার যেতে পারেনি, আমি গেছিলাম সেই মিটিংয়ে ও প্রস্তাব দিচ্ছে যে বিডিও আমার কাছ থেকে 7,000 টাকা করে নিবে, এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে। কৃষ্ণপুর জিপিতে প্রায় 384টা নাম আছে, 384 জনের কাছ থেকে নিতে হবে 60,000 টাকা করে। সব মেম্বারকে বলুন? হ্যাঁ, সব মেম্বার। এই প্রধান বিডিও নাকি চেয়েছে ওর কাছ থেকে, তৃণমূলের প্রধান বলছিল কি বিডিওদের সঙ্গে সব প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে, সবটাই 3 নম্বর ব্লকের 7,000 টাকা করে লাগবে। সেই কথাটা তো আমরা প্রস্তাব দিইনি কেউ। ঘরের ব্যাপারে ওই 7,000 টাকা করে লাগবে। হ্যাঁ, বিডিওর টাকা লাগবে 7,000 টাকা করে। ওরা মিটিং থেকে বেরিয়ে গেছে, অনেকটা কোনো টাকা দিতে রাজি হয়নি বা টাকা দিব না আমরা। আমাদেরকে বিডিও বলেনি যে কোনো টাকা লাগবে, এটা প্রধান বলেছে নিজে, ওই যে 7,000 টাকা করে লাগবে। না বলতে পারেন আপনি, সেটা আপনার ব্যাপার। এরকম যদি কোনো প্রমাণ থেকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। জেলা সভাপতির সাথেও কথা বলবো। সে এলাকায় আমাদের বিধায়িকা আছে, যে এলাকার কথা বলছেন তিনিও ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে এইসব দুর্নীতিগ্রস্ত লোকজনকে তৃণমূলের জায়গা দেওয়ার জায়গা নেই। এদিকে কাটমানি ফেরত চাওয়ায় মারধর। হরিশ্চন্দ্রপুরের কাটমানি ফেরত চেয়েই জুটল মার। কাঠগড়ায় হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য আবাসে কাটমানির অভিযোগ। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে 30,000 টাকা কাটমানির অভিযোগ। টাকা ফেরত চাওয়ায় বেধড়ক মারধর, এমনটাও অভিযোগ। কাটমানির অভিযোগ অস্বীকার করছেন পঞ্চায়েত সদস্য। ঘর নিয়ে ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ, গিয়েছিল। এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী, ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামীকে। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মারেছে তো শাস্তি। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। ঘর নাম আসবে 28শে নভেম্বর। আমি লিস্টে দিলাম সরকারি খাতায়, আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই, তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে। এসব কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে, এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে। এগুলোর মধ্যে আমরা নয়। এই যে আমার ছেলেকে উঁচুনো ধরে আমাদের বাড়ির সামনে ঢাকা বিক্রি করে মারধর করা হয়েছে। মানে কারা মারধর করেছে আপনারা? দুর্গাপ্রসাদ সাহা, অনিতা সাহা। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক। তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা কাটমানি নিয়েছে। সেই কাটমানিতে নেওয়ার পরে তার নাম উঠেনি, যে টাকা চেতে গিয়ে তাকে বেধর মার করেছে। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া, দলীয় হিসাবে না, নিরপেক্ষভাবে তদন্ত করে সুবিচার করা উচিত। যার টাকা নিচ্ছে তার টাকা ফেরত করার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা না হলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। আর এই আবাসে এবার করা পুরসভা, কড়া পদক্ষেপ টাকি পুরসভা। আর আবাসের বাড়ি ফেলে রাখলে টাকা ফেরতের নির্দেশ। অসমাপ্ত বাড়ি তৈরির সময়সীমা টাকিতে 15 দিনের মধ্যেই অসমাপ্ত বাড়ির কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। 15 দিনে বাড়ি শেষ না করলে টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। আপনি ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, 80,000 টাকা। 80,000 টাকা। আপনি ঘর করেননি? না।
ঘর করা হয়নি, আমাদের অনেক অসুবিধার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা আমি মাঝখানে একবার নাকি জানি না আপনারা এসেছিলেন, আমি ছিলাম না, আমি একটু বাইরে কাজে গেছিলাম। তা শুনেছিলাম যে কথাবার্তা হয়েছিল যে আমরা টাকাটা একবারে দিতে পারবো না, আমরা এখন মানে একটু অনেক ট্রাভেলে আছি, তার জন্য আস্তে আস্তে না, যার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমি জানি না সেটা। আপনি কি ঘর পেয়েছিলেন? হ্যাঁ, ঘর পেয়েছি, সব কিছু হয়েছিল, জমি কেস হয়ে গেছে, তার জন্য ঘর করেননি? পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে পারো ভালো, 15 দিনের মধ্যে, নাহলে তোমার নয় কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন। আমরা এই ঘরগুলো 2014 সাল 14-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি।